আসসালামু আলাইকুম। কুশি কাটার ঘর বাই কুলসুম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বে বাচ্চাদের এই খুব সুন্দর মাথার ব্যান্ডটি তৈরি করে দেখাবো। আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এটা তৈরি করা খুবই ইজি। আমি এখানে দুইটা কালার দিয়ে এটা তৈরি করেছি, লাল আর হোয়াইট দিয়ে। আপনারা যে কোনো কালার কম্বিনেশন দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি টিউটোরিয়ালে। ব্যান্ডটি তৈরি করার জন্য আজকে আমি সামারিয়া মিডিয়াম প্লাই নিয়েছি, আর এখানে এর জন্য সুতো ব্যবহার করছি 2.5 mm। আপনারা চাইলে কিন্তু সামারিয়ান ছাড়া যে উল সুতো আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি, এরপর 6টি চেইন করে নিচ্ছি। 2 3 4 5 6, টোটাল 6টি চেইন করে নিয়েছি। এখন আমি লুফে দুইটি প্যাচ দিয়ে 4 নাম্বার যে ঘরটি আছে সেখানে একটি ট্রিপল ক্রোশেট করে নেব। এই তো একবার ছাড়ছি, আবারও টেনে, আবারও ছাড়ছি, আবারও টেনে, আবার ছাড়ছি, অর্থাৎ এভাবে করে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এরপর একই ঘরে আমি টোটাল 5টা এভাবে করে ট্রিপল ক্রোশেট করে নেব। তো এখানে টোটাল 3টা হয়েছে, আমি আরও 2টি করে নিচ্ছি। চার নাম্বার ঘরে 5টি ট্রিপল ক্রোশেট করার পর এখন আমি 3 নাম্বার ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই তো একটি করে নিলাম। এখন সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন 2 নাম্বার যে ঘরটি আছে সেখানে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ 4 নাম্বার ঘরে 5টি ট্রিপল ক্রোশেট হয়েছে, 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট হয়েছে, আর 2 নাম্বার ঘরে একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এখন একটি চেইন করে নিচ্ছি। এরপর সিঙ্গেল ক্রোশেটের যে ঘরগুলো আছে এগুলোর ভিতর দিয়ে লুফটাকে টেনে এভাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এখন 2 নাম্বার ঘরে যে সিঙ্গেল ক্রোশেট করেছি দুটি, সেম ঘরে এই পাশেও আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, অর্থাৎ 2 নাম্বার ঘরে এই পাশে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 3 নাম্বার যে ঘরটিতে আমরা একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম, তো এখানে এই পাশে সেমভাবে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 3 নাম্বার যে ঘরটি আছে। তো 3 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করার পর এখন 3 নাম্বার ঘরে আমি টোটাল 5টি ট্রিপল ক্রোশেট করব। এখানে 4 নাম্বার ঘরে যেরকম কাজটি করেছিলাম একই ঘরে 5টি ট্রিপল ক্রোশেট, তো এখানে 3 নাম্বার ঘরেও কিন্তু সেমভাবে 5টি ট্রিপল ক্রোশেট করে নেব।
5টি ট্রিপল ক্রোশেট করার পর এখন আমি 3টি চেইন করে নিচ্ছি। এরপর এই যে মাঝের যে ফাঁকা অংশটা আছে এখানে এটাকে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ফার্স্ট যে হার্ট শেপের ব্যান্ডের অংশ আছে সেটা। এখন আমি দ্বিতীয় স্টেপ শুরু করব, আর এর জন্য আমি সুতাটাকে চেঞ্জ করে নেব। এখানে আমি লাল দিয়ে করছি, এখন এখানে সাদাটা জয়েন করে দিলাম। এই সুতাটা জয়েন করার পর আমি এটাকে গিট দিয়ে নেব যাতে খুব টাইট হয়ে থাকে। তো এখানে এই যে আমি যে অংশটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছিলাম ওই অংশটি স্কিপ হয়ে গেছে, তো এখানে আমি লাল সুতাটা জয়েন করে দেখাচ্ছি। সেমভাবে কিন্তু এই সুতাটা আমি তুলেছি, যা সাদার সাথে লালটা অ্যাড করেছি। তো এই যে সাদা আর লালটা একসাথে করে খুব ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের বুনতে সুবিধা হবে, ঢিল হয়ে যাবে না। তো এখন মাঝের যে অংশটা আছে মাঝের ঘর থেকে এখন আমি সুতাটাকে তুলব। এই তো এভাবে করে আমি এখন টোটাল 60টি চেইন করব। প্রথম কিন্তু আমরা 6টি চেইন দিয়ে শুরু করেছিলাম, আর এখন 60টি চেইন দিয়ে শুরু করছি। আর প্রত্যেক লেয়ারই 60টি চেইন করেই হবে। শুধু প্রথমে যে হার্ট শেপটা করা হয়েছিল সেখানে 6টি করা হয়েছিল। তো সেমভাবে কিন্তু এখানেও 4 নাম্বার ঘরে একই কাজ করতে হবে। একই ঘরে 5টি ট্রিপল ক্রোশেট করে নিব। ওইখানে ঠিক প্রত্যেকটা ঘরে যেভাবে কাজ করেছি সেমভাবে কিন্তু এখানে করে নিব। তো এখানে আমি পুরো হার্ট শেপটা তৈরি করে নিয়েছি, এখন জাস্ট মাঝে জয়েন করে দিচ্ছি, তবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে কতটি প্রয়োজন হয় সেটি তৈরি করে নিতে হবে। তো এই যে আমি যতটুকু লম্বা করব সেই অনুপাতে এটা তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা কিন্তু আমি এভাবে করে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে এই সুতাটা কেটে দেব। এখন আমি মাথার রাউন্ডে যে ব্যান্ডের উপরে আমি হার্টের অংশটি বসাবো সেই ব্যান্ডটা তৈরি করব। এজন্য এখানে আমি 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করা হয়ে গেলে এক্সট্রা 2টি চেইন নিয়েছি ডাবল ক্রোশেট করার জন্য। এরপর 3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর পরবর্তী ঘরে আরও একটি করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরেই এখন একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর এই ব্যান্ডটা তৈরি করা কিন্তু খুবই ইজি। এই তো প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন দ্বিতীয় লেয়ারও আমি 3টি চেইন করে নিচ্ছি। এরপর এভাবে করে উল্টে দিয়ে এর পরবর্তী যে ঘরটি আছে প্রথম ঘর বাদ দিয়ে পরবর্তী যে ঘরটি আছে সেখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তার পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু প্রত্যেক ঘরে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের ঘরের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। আর রাউন্ড শুরু করার জন্য প্রথমে 3টি করে চেইন করে নিতে হবে। তো এখন পরবর্তী রাউন্ড আবার শুরু করছি। সেমভাবে উল্টে নিয়ে প্রত্যেক ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
আর এভাবে করে মাথার যে মেজারমেন্ট হয় বেবিদের ওই অনুযায়ী আমি এই ব্যান্ডটা তৈরি করে নেব। এই যে এখানে আমি দুটি পার্টি তৈরি করে নিয়েছি। এখন জাস্ট এটাকে জয়েন্ট করব। এটার উপরে এটাকে বসিয়ে জয়েন করে দেব। এই কাজটা আপনারা চাইলে কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করেও করতে পারেন, অথবা আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। তো আমি আজকে গ্লু গান দিয়ে বসিয়ে দেব। তো এখানে প্রথমে যে নিচের অংশটা আছে সেখানে আমি গ্লু গান দিয়ে দিচ্ছি। শর্টকাটভাবে গ্লু গান দিয়ে বসানো যায়, তবে সুই সুতা দিয়েও কিন্তু এটা ভালো সেটিং হবে। তো এই যে জাস্ট পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে এখন হার্ট শেপের যে লাস্টের অংশগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে জয়েন করে দিতে হবে। আর ভিতরে কিন্তু যেই ছোট ছোট সুতা কাটিং হয়েছে সেগুলোকে হাইড করে দিতে হবে। এই যে এই সুতাগুলো কিন্তু ভিতরে এরকম করে হাইড করে দিতে হবে। এখন আমি এই যে হার্টের যে মাথার অংশগুলো আছে এগুলোকে একটার সাথে আরেকটা জয়েন করে দেব, যাতে একদম সমান হয়ে বসে থাকে। তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর উল্টে থাকবে না। তো এইভাবে করে আমি সবটিকে জয়েন করে নিচ্ছি। সবগুলো জয়েন করা হয়ে গেলে এখন এগুলোর মধ্যে আমি স্টোন বসিয়ে দেব। কালার অনুযায়ী যে কোনো কালার স্টোন আপনাদের পছন্দ অনুযায়ী বসিয়ে নেবেন। তো আমি এখানে দুইটা কালার ইউজ করব। এখানে রেড আর ইয়েলো কালার ইউজ করব। হোয়াইটের মধ্যে রেড দেব আর রেডটার মধ্যে ইয়েলো ব্যবহার করব। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি। এই টাইপের গ্লেজি স্টোনগুলো কিন্তু এই ব্যান্ডগুলোর মধ্যে বসালে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্টোন বসিয়ে নিতে পারেন। তো এইভাবে করে প্রত্যেকটিতে আমি একটি করে স্টোন বসিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ব্যান্ড। আপনার ছোট্ট সোনামণির জন্য আপনি চাইলেই কিন্তু এই ব্যান্ডটি বানিয়ে ফেলতে পারেন। আর এটা তৈরি করাও কিন্তু খুব ইজি, আর পরলেও কিন্তু বাচ্চাদেরকে খুব সুন্দর লাগে। এটা আমি দুটি কালার দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কালার অ্যাড করেও করতে পারেন, সেটাও কিন্তু অনেক সুন্দর লাগবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।